হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের মহানাম যজ্ঞের শুভ দিবসে আমরা কি কি করেছিলাম সেটা। তো আজকে আপনাদের দেখাবো আমাদের মহানাম যজ্ঞের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি কাজ করলাম আর কেমন মজা করলাম। নামযজ্ঞের শুরুতেই আমরা সকালবেলা যেটা করি সেটা হচ্ছে প্রসাদ যে বাড়িতে দেওয়া হয়, মানে মহানাম যজ্ঞের প্রসাদ, সেই বাড়িতে আসি তরকারি কাটতে। আর এইখানে দেখেন সবাই কাজ করছিল, আর এইখানে আমি আবার এগুলো ধুয়ে দিচ্ছিলাম, মানে তরকারিগুলো, কারণ হচ্ছে এখানে ধোয়ার জন্য কেউ ছিল না, এই জন্য এই কাজটা আমি করছিলাম। আর মূলত এখন অনেক শীত, জল হচ্ছে একদম বরফের মতো ঠান্ডা, এই কাজটা কেউ করতে চাচ্ছিল না। তো কাজ না করে আসলে উপায় নেই, তার কারণ হচ্ছে আমাদের অল্প সংখ্যক মানুষের আয়োজনে হচ্ছে এই নামযজ্ঞটা হয়, আর এই জন্য সবাইকেই কাজ করতে হয়, আর সবাই নিষ্ঠার সাথে এই নামযজ্ঞর কাজ আমরা করে থাকি। আর এইখানে আবার সকালবেলা প্রসাদ মানে রান্না করা হয় যারা এই যে কাজ করে তাদের জন্য, আর তিনি হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছিল এইভাবে। আর তারপর হচ্ছে বাড়িতে চলে আসি, কারণ হচ্ছে এরপর আমাদের তিলক দেবার পালা, মানে সবাইকে তিলক পরানোর পালা। ওই জন্য আমি দোকান থেকে তিলক এনে তিলক গোলাচ্ছিলাম। আর এই যে কাঠি দেখতে পাচ্ছেন, এইগুলো আমারই তৈরি, তেমন ভালো হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি কখনো এগুলো বানাইনি। তো এখানে মানে কাঠি বানানোর কেউ ছিল না, ওই জন্য যেমন পারছি করছি। এরপর শুরু হলো আমাদের তিলক দেওয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর তিলক দেওয়ার এই কাজটা আমরা সন্ধ্যা পর্যন্ত করি, আর সন্ধ্যার সময় আবার আমাদের নামযজ্ঞর ওইখানে যাইতে হয়, ওইখানে সন্ধ্যা দিতে সবাই শাড়ি পরে। তো সেইখানে যাওয়ার জন্য সবাই রেডি হলাম। আর সারাদিন সবাই কাজের জন্য তেমন নামযজ্ঞের এখানে যাইতে পারি নাই, এই জন্য সবাই মিলে কৃষ্ণ নাম শুনতে বসে পড়লাম।
আর তারপর চলে গেলাম মেলায়। আর মেলায় ঢুকতেই দেখলাম ফুচকার দোকান। আর আমি তো ফুচকা লাভার, কিন্তু তারপরেও মেলাটা আগে ঘুরে দেখা দরকার, কারণ কোথায় কি বসছে এখনো ভালো করে দেখা হয়নি। এই তোমাদের বদন এটা দেখা যায় না, কালো। আর তারপর একদম খেতে বসে গেলাম। প্রথমেই নিলাম ফুচকা স্পেশাল, আবার অনেক পছন্দের। তারপর নিলাম ঝালমুড়ি, কারণ আমি মেলায় যাই মূলত খাওয়ার জন্য। আর এইখানে দেখলাম আমাদের শুভ দাদা হাওয়াই মিঠাই বানাচ্ছে। আরো বানান 3-4টি বানান। হ্যাঁ যাচ্ছে খালি ঘুরে দেখতা না না অটো সিস্টেম সবই পুরনো। না মানে আগে যখন তো ঘুরন দিত ওইটাই হইতো। না এটা হলো অটোমেটিক, এটা হলো তো ঘুরে ঘুরে চলবে। ফুটবল বানালো, ফুটবল বানালো। 10 টাকা। আর শুভদার দোকানের এই হাওয়াই মিঠাই পাবেন মাত্র 10 টাকা। আর এরপর শুভদার দোকানের কফি আমরা টেস্ট করলাম। কফিটা অনেক মজার ছিল। খা মনে একটু পিছনে যাও। তুই আগে নিলি না কেন? হয়ে গেল দুবার। কয়টা গেছে? তারপর বাকি যে সব আইটেম ছিল সবই ট্রাই করছিলাম, এগ রোল থেকে শুরু করে আরও সাইডের দোকানে যা যা ছিল সব কিছুই। কারণ আমরা মূলত মেলায় যাই খাওয়ার জন্যই, এটা আমি আবারও বললাম। আর এইটা ছিল হচ্ছে দ্বিতীয় দিন। আর এই যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে তৃতীয় দিনের, মানে এর মাঝে আর ভিডিও করা হয়নি, এখান থেকে ভিডিও শুরু। আর এই যে আন্টির দোকানে বার্গার, স্যান্ডউইচ, তারপরে পটেটো স্প্রিং সহ বিভিন্ন আইটেমের ফাস্টফুডের আইটেম ছিল। তো এইখান থেকে আমরা সব কিছুই টেস্ট করে দেখছিলাম। আর এখানে আমরা প্রত্যেকে এক একটা আইটেম ট্রাই করে দেখতেছিলাম যে কোনটা কেমন। আর আমার কাছে মোটামুটি সবগুলো আইটেমই ভালো লেগেছে। আজকে যেহেতু নামযজ্ঞের লাস্ট দিন ছিল, সেহেতু আজকে আমাদের অনেক কাজ ছিল, মানে সবার মাঝে বাতাসা ছিটানো থেকে শুরু করে জিলেপি বিতরণ আরও অনেক কিছু ছিল। তো আমরা সেইগুলো করতে করতে এই যে অনেক রাত্রে বসেছি নামযজ্ঞ শুনতে। আর যেহেতু অনেক রাত আর প্রচুর ঠান্ডাও পড়েছে, তো আমরা সবাই চাচ্ছিলাম যে আমরা একটু চা খেয়ে আসি, কারণ আজকে যেহেতু শেষের দিন আমরা সারা রাত জাগবো। তো ওই জন্য হচ্ছে দেখতে গিয়েছিলাম যে চায়ের দোকান খোলা আছে কিনা। এখন বাজে 2টা প্লাস, প্রায় 2:30টার মতো। তো গিয়ে দেখলাম একটা মামার দোকান খোলা আছে। তো ওনাকে বলেছিলাম আমাদের 3টা চা দিতে, আমরা যেহেতু 3জন ছিলাম। আর উনি তারপর সুন্দর করে আমাদের চা আর পাউরুটি দিয়েছিল। তো এখানে সবাই আবার চা খেতে খেতে অনেক মজার মজার গল্প করতেছিলাম। তারপর হচ্ছে আমরা আবার চলে আসলাম নামযজ্ঞের এখানে নামযজ্ঞ শোনার জন্য। একদিকে যেমন নামযজ্ঞ শেষ হয়ে যাচ্ছে সেই দুঃখ, অথচ এই দেখেন লাস্টের দিন সবাই কিভাবে ঘুমাইছে, এইটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। একজন চেয়ারে, একজন নিচে। আমি আবার ওইগুলো দেখে হাসি থামাতে পারতেছিলাম না, যে কি একটা অবস্থা। আমরা কয় পাপি আমাদের সেটা আমাকে ভালো লাগছে। আর আমরা কয়েকজন যারা জেগেছিলাম এরা এইগুলোর মজা নিচ্ছিলাম আর কি।
আর এভাবেই রাত শেষ হয়ে গিয়েছিল। এই যে দেখেন সবাই ভোর কীর্তন করার জন্য উঠেও পড়েছিল। এখন বাজে হচ্ছে 6টা প্লাস। আর ভোর কীর্তন শেষে দেখেন চারিদিকটা কেমন নীরব, সবার চোখে জল, সবাই কান্না করতেছিল। কারণ এই 3টা দিন ধরে যেমন সবাই কাজ করতেছিল, তেমন অনেক মজাও করতেছিল। তো আবার আরেকটা বছরের অপেক্ষা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।